হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। সুলতানি যুগ কোন সময়কালকে বলা হয় যদি পরীক্ষায় আসে? 1206 থেকে 1526 এই সময়কালকে সুলতানি যুগ বলা হয়। এই 320 বছরকে সুলতানি যুগ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশান বি, টিম বার্নার্স লি। 1989 সালে তিনি WWW প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতে প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, 1975 সালের 19 এপ্রিল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা এটি নির্মিত হয়েছিল। ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশান সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, আন্নাকালী পাকড়াসি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। পরবর্তী প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চিপকো আন্দোলন। 1973 সালে সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের নেতা ছিলেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল অরণ্য সুরক্ষা এবং অরণ্য সংরক্ষণ। এই আন্দোলন হয়েছিল উত্তরাখণ্ডের চামোলি জেলায়। পরবর্তী প্রশ্ন, মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? সঠিক উত্তর হবে অপশান এ, 3 জোড়া। পেরোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়ার গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেলগাঁও অধিবেশনে 1924 সালে। পরবর্তী প্রশ্ন, সাইমন গো ব্যাক কে বলেছিলেন? সাইমন গো ব্যাক কে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, গুরু শিখর। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর দদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, জুনাগড় লিপিতে কোন রাজার কৃতিত্ব উল্লেখ আছে? সঠিক উত্তর হবে অপশান ডি, রুদ্রদামন। পরবর্তী প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রঘুরাম রাজন। 2017 সালে এই বইটি প্রকাশিত হয়। রঘুরাম রাজন ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। পরবর্তী প্রশ্ন, রামায়ণ পার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন?
সঠিক উত্তর হবে অপশান এ বদায়নী। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান? সঠিক উত্তর হবে অপশান সি কুতুবউদ্দিন আইবক। 1210 খ্রিস্টাব্দে মারা যান। পরবর্তী প্রশ্ন, মাইথন বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি বরাকর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সঠিক উত্তর হবে অপশান সি আয়োনোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, চৌরিচৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ অসহযোগ আন্দোলন। 1922 সালের 12 ফেব্রুয়ারি 1922 সালের 12 ফেব্রুয়ারি বিক্ষোভকারীরা একটি থানায় 22 জন পুলিশকে জীবিত পুড়িয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেন। পরবর্তী প্রশ্ন, মালগুডি ডেস বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশান সি আর কে নারায়ণ। পরবর্তী প্রশ্ন, কোন আইন কালা আইন নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশান সি রাওলাট আইন। রাওলাট আইন ব্রিটিশ সরকার কর্তৃক 1919 সালে পাস হয়েছিল। এই আইনটিতে রাজনৈতিক কর্মীদের 2 বছর বিনা বিচারে কারাগারে আটক রাখার অনুমতি ছিল। পরবর্তী প্রশ্ন, কেলভিন কিসের একক? কেলভিন কিসের একক? সঠিক উত্তর হবে অপশান এ তাপমাত্রা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।